4টে হেলদি এবং পিওর ভেজ মিলস যেগুলো আমি কম্পিটিশনের পর সারাদিন খাই। আর চিন্তা করো না, কোনো ফ্যান্সি মিল বা ওয়ে প্রোটিন দেখাবো না এই ভিডিওতে, যেগুলো তোমরা অ্যাফোর্ড করতে পারবে বা ইজিলি অ্যাভেলেবল পাবে সেই মিলগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট মিলে তোমরা দেখতে পাচ্ছ 1 বাটি ফ্রুটস নিয়েছি, তার মধ্যে আপেল, বেদানা, খেজুর, আঙুর, আমন্ডস, কিশমিশ, কার্ড এবং 30 গ্রাম ওটস। এই মিলটা আমাকে অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, প্লাস এই ব্রেকফাস্টের সাহায্যে তোমরা ফ্যাট লস, মাসেল বিল্ডিং দুটোই করতে পারবে। আমি চাইলে এর জায়গায় ওটসের চিলা, প্রোটিনের প্যানকেক অনেক কিছুই দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে বেসিকটাই বেস্ট। আর সিম্পল এন্ড ইজি জিনিসই মানুষ অনেকদিন টানা ফলো করতে পারে। ফ্যান্সি জিনিসগুলো জাস্ট 2-1 দিনই ভালো লাগে, তারপর আবার সেগুলো দিয়ে রেজাল্টস আসা বন্ধ হয়ে যায়। নেক্সট মিলে নিয়েছি আমি 1 বাটি মুগ ডাল, 200 গ্রাম রাইস, 200 গ্রাম পনির, তার সাথে একটুখানি আলু পোস্ত। এটাকে তোমরা অ্যাভয়েড করো। আলু পোস্তর জায়গায় তোমরা যে কোনো রকমের সবুজ শাক খেতে পারো। যেহেতু এখন আমার সামনে কম্পিটিশন নেই, তাই টেস্টের জন্য আলু পোস্ত খেয়েছি। এরপর থার্ড মিলে নিয়েছি আমি 1 বাটি ফ্রুটস, 20 গ্রাম মতো আলমন্ড, 10 পিস কিশমিশ, 4 পিস খেজুর আর 1 গ্লাস দুধ। এটা হচ্ছে আমার ফোর্থ অ্যান্ড লাস্ট মিল, যেটাতে আমি ক্যালোরি খুব কম রাখার চেষ্টা করি। তো এখানে আছে 300 গ্রাম পনির আর 1 বোল স্যালাড। আমি বেশিরভাগ দিনই ননভেজ খাই, বাট যেদিন আমি ভেজ খাই সেদিন একদম সিম্পল এই মিলগুলো রাখার চেষ্টা করি। তোমরাও ট্রাই করে দেখো, কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আজকের আমার ফিজিক্যাল কন্ডিশন। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।